জীবনে যে জিনিসগুলো কখনোই ট্রাই করা হয়নি সেটা একবার না একবার জীবনে ট্রাই করা উচিত। তো আমার জীবনে আমি অনেক জিনিস আছে যে কখনোই ট্রাই করিনি, তো ভাবছি একটু একটু করে ট্রাই করব। আর খেয়েছি, খেতে অনেক স্বাদ। তো সেই রকমই একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেহেতু প্রথমবার করছি, আমারও অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্টসে সেটা আমাকে জানাই দেবেন যে আমি কোথায় কোন ভুলটা করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা রান্নার ভিডিও। তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম করছি, আমার অনেক ভুল হতে পারে, এই জন্য অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। তো আমি এই যে মাংস নিয়েছি, এখানে সব সলিড পিস আছে, এখানে কোনো হাড়টা নেইনি। মাংসগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে আমি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে গোটা মশলা কিছুটা ব্যবহার করব। তো সবগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো কিছুটা সময়। তারপরে এইটা সিদ্ধ করে নেব পুরো মাংসটা। তো সিদ্ধ যখন হয়ে আসবে মাংসটা, তখন আমি একটা কড়াই একটু সরিষার তেল দেবো। একটু না, আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দেবো এখানে। আর অনেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আমি কি করছি। তারপরে এর মধ্যে আমি এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, এগুলো মানে গোটা যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আস্ত রসুন দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে নেব খুবই ভালোভাবে। আর যেহেতু সরিষার তেল, সেহেতু এটাতে ফেনা উঠবে। তো দিয়ে সেটা বেশ কিছুটা সময় ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করা যে মাংসগুলো, মশলা দিয়ে মেখে যে মাংসগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম, সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো গেস করেন তো কে কে বলতে পারবেন আমি কি করতেছি। তো ফাইনালি তো আমি বলবোই কি করতেছি। তো এইটা যেহেতু রাবথা এখন বাইরে থাকে, হোস্টেলে থাকে, ওর জন্যই আমি বানাচ্ছি। তো অনেকেই হয়তো বুঝতে পেরেই গেছেন যে আমি কি বানিয়ে ফেলতেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আমি মাংসের আচার বানাচ্ছি। আর এখানে আবারও দিয়ে দিলাম একটু আদা বাটা, তারপরে দিয়ে দিলাম একটু জিরা বাটা, দিয়ে আবারও ভালোভাবে আমি সময় নিয়ে এটা ভেজে নেব একটু একটু করে, সময় নিয়ে আস্তে আস্তে। আর এর মধ্যে একটা স্পেশাল মশলা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, মানে কি বলে গুঁড়ো করে নিয়েছি আর কি, বেটে নিয়েছি, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। ক্রাশ করা মরিচ, মানে মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তো সবগুলো মশলা যখন আমার দেওয়া হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লেবুর রস, আসলে যাতে আচারটা একটু দীর্ঘদিন ভালো থাকে, যেহেতু ভিনেগার দিচ্ছি না। তো সেই জন্য এখানে একটু লেবুর রস আমি ব্যবহার করতেছি। তো কিছুদিন তো রেখেই খেতে হবে, আর যেহেতু আচার বলে কথা। তো সবগুলো দিয়ে আমি ভালোভাবে অনেকটা সময় নিয়ে আমি রান্না করে নেব। তো রেডি হয়ে গেল মাংস।